ভিজা পিঠা বা দুধ চিতই এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি প্রথমেই নিয়েছি একটা বাটালি গুড়। আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নিব। এই বাটালি গুড় দিয়ে আজকে আমি ভিজা পিঠা বানাবো। আপনারা চাইলে কিন্তু খেজুর রস দিয়েও করতে পারেন যারা গ্রামে থাকেন। 1 কেজি পরিমাণ গুড় নিব। পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি এই গুড়টাকে গালিয়ে নিব। তো দেখুন গুড়টা কিন্তু গলে গিয়েছে পুরোটা। তবে এই শিরাটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি দুধ চিতই পিঠে বানানোর জন্য। তো এই শিরাটা কিন্তু আরও অনেক ঘন করতে হবে। এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ চিনিও ব্যবহার করব যাতে মিষ্টিটা একটু বেশি হয়। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টি কম বেশি দিয়ে দিবেন। তো শিরাটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। শিরা যত ভালোভাবে করে নেবেন আপনার পিঠা কিন্তু তত মজা হবে। তো দেখুন আমি চিনি দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণ গুড় দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 300 গ্রামের মতো চিনি। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ। মিষ্টি জিনিসে বেশি লবণ দিলে কিন্তু ভালো লাগে না, এর টেস্ট নষ্ট হয়ে যায়। তো সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম। এখন এই গুড়ের শিরাটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর একটু ঘনত্ব করে নিব। তো ঘন না হলে কিন্তু শিরাটা কেমন যেন লাগে, তো ভালো লাগে না। তো অবশ্যই শিরাটা খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এরপর আমি এটা চুলার মধ্যে হালকা আঁচে বসিয়ে রাখবো। এদিকে আমি পিঠা বানানোর জন্য গোলাটা রেডি করব। নিয়েছি 2 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা যখন আপনারা নিজেরা করে নেবেন তাহলে তো ভালো, আর যদি বাজার থেকে কিনে আনেন তাহলে অবশ্যই এই চালের গুঁড়াগুলোকে আপনি চেলে নেবেন যেন একেবারেই মিহি থাকে। অনেকটা লাঞ্চ থাকে, এতে কিন্তু আপনার পিঠা পারফেক্ট হবে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি গোলাটা রেডি করে নিব। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সোডা। সোডা কিন্তু খাবার সোডা, এটা বেশি দেওয়া যাবে না, তো অল্প পরিমাণে দিয়ে দিবেন। তো এখন আমি অল্প অল্প করে পানি দিব আর সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু গোলাটা রেডি করে নিব। তো আপনারা একেবারে বেশি করে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর গোলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে রেডি করে নেবেন। ঠান্ডা পানি ব্যবহার করবেন না, যেহেতু এটা কিনে আনা চালের গুঁড়া, কেমন যেন এটা অনেক শুকনো থাকে। তো এটা যদি আমরা গরম পানি ব্যবহার করি তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। আর যদি আমরা ঘরেই করি, চালের গুঁড়া করি, তাহলে কিন্তু ঠান্ডা পানিও দেওয়া যাবে। আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কুড়ানো। তো আপনারা গোলার ঘনত্বটা একটু দেখুন, একেবারে পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না। তো অনেকে টেনশনে পড়ে যায় যে পিঠা বানাতে পারি না বা বানাতে পারবো না, এরকম করা যাবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। একবার নষ্ট হবে, দ্বিতীয়বার হবে এমনই, তো ভয় পেলে কি চলবে? তো আপনারা প্রথমে এক কাজ পিঠা ভেজে দেখবেন, যদি না হয় তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছে বা পানির পরিমাণটা কম হয়েছে। ওই অনুমান করে আপনারা কিন্তু পানিটা দিয়ে দিবেন বা গোলা পাতলা হলে একটু আটা দিয়ে দিবেন। এদিকে কিন্তু আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানানোর ঝাঁজটা চুলায় বসিয়ে দিব। তো দেখুন একেবারে নতুন একটা ঝাঁজ, এর মধ্যে আমি তেল ব্রাশ করব। তার আগে এই ঝাঁজটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। ও হ্যাঁ, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো কথা বলতে বলতে কিন্তু পিঠার গোলা আমি এই ঝাঁজের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তবে খুব ভালো বা সুন্দর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে চার দিয়ে ভাপ বের না হয়ে যায়। ভাপ বের হলে কিন্তু পিঠাটা হবে না। তো আমার পিঠা হয়ে গিয়েছে, আমি এখন পিঠাগুলো তুলে নিব। একটা একটা করে পিঠা তুলবো আর সেই যে বানিয়ে রাখা শিরার মধ্যে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব। তো আপনারা অবশ্যই এইভাবে করে নেবেন। অনেকে একেবারে অনেকগুলো পিঠা বানিয়ে তারপর শিরার মধ্যে দেয়, তখন পিঠা ঠান্ডা হয়ে যায় বা শিরাটাও ঠান্ডা থাকে আর সেই পিঠাটা কিন্তু নরম তুলতুলে হয় না।
তো আমি একটা ঝাঁজ পুরোটাই পিঠা এখন শিরার মধ্যে দিয়ে দিব, আবার আরেক ঝাঁজ ভাজবো, আবার দিয়ে দিব। এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে শিরার মধ্যে ডুবিয়ে দিব। এরপর হচ্ছে এই দুধের মধ্যে পিঠার শিরার মধ্যে দুধ দিয়ে দিব। আর দুধটা অবশ্যই আগে আপনারা বলক তুলে ঠান্ডা করে নেবেন, এরপরে এই শিরার মধ্যে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার দুধটা ফেটে যাবে না। অনেকেই বলে দুধ ফেটে যায় যখন পিঠার মধ্যে দেই, তো অবশ্যই আগে বলক তুলে ঠান্ডা করে এরপরে হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিবেন। যাদের ঝাঁজ নেই তারা কিভাবে বানাবেন, তারাও কিন্তু বানাতে পারবেন। আমরা অনেক সময় বাড়ি থেকে দইয়ের পাতিলা নিয়ে আসি, সেই পাতিলাটাও কিন্তু ভালোভাবে ধুয়ে রেখে দিতে পারি। এরপর খুব সুন্দর করে শুকিয়ে সেটাতেও কিন্তু আমরা চিতই পিঠা বানিয়ে আমরা পিঠা ভিজিয়ে দুধ চিতই বানাতে পারি বা ভিজা পিঠা বানাতে পারি। তো দেখুন আমি এই পিঠাগুলো সব শিরার মধ্যে দিয়ে দিব, আর এখান থেকে কিছুটাও রাখবো। এরপর হচ্ছে আমি যারা ঝাঁজ ছাড়া বানাবেন তাদের জন্য একটা কড়াই নিয়েছি। তো দেখুন এই কড়াইটা তে আমি তেল ব্রাশ করে নিব, এরপর হচ্ছে গোল করে ভেজে নিব। চিতই পিঠা যেভাবে আমরা বানাই সেভাবে ভেজে নিব, এরপরে দিয়ে দিব হচ্ছে শিরার মধ্যে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন।